এটার দাম আমি দেবো, আপনি কেন খাবেন? আমি তো দাম দেবো। সব ঠিক আছে, আমি তো আপনার খাবারটা কেন খাবো? আমি খাতি বলেছি তো আপনি খাবেন, আমি তো বিশ্বাস করবো যে আপনি 60 টাকায় কিভাবে গরুর মাংস দেন। মিয়া ফাইজলামি করেন। ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকুন, তারপরে এই মামা, কমেন্ট করুন। আপনি নাকি এখানে নাকি 60 টাকায় যে গরুর মাংস দিচ্ছেন? জি ফাইজলামি করেন আমার সাথে যে 60 টাকায় কেউ গরুর মাংস দেয়? না, পারলাম করবো কেন আমি? তাহলে তো আপনি মনে হয় ভুলভাল আমাদেরকে খাওয়াচ্ছেন। এই যে এগুলো তো মনে হচ্ছে ভুলভাল জিনিস। না না, এটা গরুর মাংস, অরিজিনাল গরুর মাংস, আলু ঝোল এবং আমার নিজে হাতে রান্না করা। এখন এটা তো অনেকে আমাদেরকে বলে যে আপনারা নাকি ভুলভাল খাবার খাওয়াচ্ছেন। তাহলে আমি যে এখানে খাবো এর কি নিশ্চয়তা আছে যে এটা হলো গরুর মাংস বা এটা ভালো মাংস? তাহলে আপনি কি বলতে যাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আপনি আগে এটা টেস্ট করবেন, খাবেন। আপনি যদি খান তাহলে আমি বিশ্বাস করবো যে না এটা গরুর আমার মাংস। খাবারটা আমি কেন খাবো? আমি তো সেল করতে আসছি। সেল করতে আসছেন, আমি আপনাকে খাইতে বলেছি। আপনার যে দামটা সেই দামটা আমি দিয়ে দেবো। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনার বিশ্বাসের জন্য আমার খেতে হবে। না অবশ্যই আপনি খাবেন। আমি তাহলে বলেছি যে এটার দাম আমি দেবো, আপনি কেন খাবেন? আমি তো দাম দেবো। সব ঠিক আছে, আমি তো আপনার খাবারটা কেন খাবো? আমি খাতি বলেছি তো আপনি খাবেন, আমি তো বিশ্বাস করবো যে আপনি 60 টাকায় কিভাবে গরুর মাংস দেন। মিয়া ফাইজলামি করেন। অন্য জায়গায় 100 টাকা নাই, ঢাকার মিজান ভাই নাই 100 টাকা, আপনি 60 টাকায় দিচ্ছেন। তাহলে এর ভিতরে তো মানুষ হলো একটা কিন্তু থাকে, তাই না? সুন্দর ক্লিয়ার করার জন্য আমি খাচ্ছি। হ্যাঁ, আপনি খেয়ে দেখেন আমাদেরকে, নাহলে আমরা বিশ্বাস করবো কি করে যে আপনি কি মাল দিচ্ছেন, আমাদের ভুলভাল জিনিস দিচ্ছেন কিনা। ওল্লা এত দেখে আলুও আছে একটা। জি, আলু আছে, বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন যে উনি গরুর মাংস দিচ্ছে এবং ভালো দিচ্ছে কিনা। এই যে দেখেন মাংসগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে গরুর মাংস। আচ্ছা এবার আপনি খান। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি গরুর মাংস 60 টাকায় দিচ্ছে যশোর প্যারিস রোডে। তো এটা মানুষকে উনি খাওয়াচ্ছে। তো আমি যাচাই করার জন্য আসলাম যে কিভাবে সম্ভব এটা। তো ভাই তো খাচ্ছে দেখতেছি। না আসলে তো ভাই খাচ্ছে। তো ভাই একটা কথা বলি, বলেন। অনেকে আমাদেরকে কমেন্ট করে যে ভাই আপনারা এই যে কমে দিচ্ছেন, হ্যাঁ, এবং এতে কোনো ভেজাল আছে কি না, গরুর মাংস কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো জানতে চায় যে ভুলভাল খাবার দিয়ে দিচ্ছেন কিনা। এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলেন। বিষয় হলো কি, যারা শুধুমাত্র ভাত বেচে তারা দিতে পারবে না। যারা অন্য আইটেম বেচে, আমি কাচ্চি বিক্রি করি, আচ্ছা কাচ্চিতে আমি প্রফিট করি, এটা দিয়ে আমি সমান সমান করি। লাভ হয় না, লসও হয় না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা এই জন্য আমার সমস্যা হয় না। আমি যদি শুধু ভাত বিক্রি করতাম তাহলে আমার এইভাবে বিক্রি করলে পোষাইতো না। আচ্ছা আচ্ছা আমার একটা আইটেম, হিট আইটেম আছে হচ্ছে আমার বাসাতে কাচ্চি, সেটা আমার খুব ভালো ছিল। আমার কাচ্চি শেষ, কাচ্চি আমার শেষ 1 ঘন্টা লাগেনি শেষ হতে। আমার এরকমই হয়, এই জন্য আমার সমস্যা হয় না। আমার কনসেপ্ট হচ্ছে কি যে আমি গরিব মানুষদের খাওয়াবো, বা যাদের টাকা পয়সা কম আছে, বা চাইলে যারা গরিব মানুষ খেতে পারে না, সেই জন্য। ধন্যবাদ মামা। মূলত আমি এই ভুলটা মানুষকে সংশোধন করানোর জন্যই আপনাকে খেতে বললাম। কারণ অনেকে আছে যে যে রাস্তার পাশে যদি কোনো দোকান থাকে, অনেকে এলো সন্দেহ চোখে দেখে। এই সন্দেহটা দূর করার জন্য ভিডিওটা করা, বুঝছেন? তো আপনি কিছু মনে করবেন না। না, কোনো সমস্যা নেই। আচ্ছা মামা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।